সিসি ফুটেজ দেখে কিতা হইতো এই সিসি ফুটেজে তার জীবন দিব না তার চারি আঙ্গুল দিব এটা একটা কথা নি এটা তো আমরা বুড়বো বানাইবার লাগি সিসি ফুটেজ এখানে অ্যাটেন্ডেন্স একজন যদি মানুষ থাকতো তাইলে তো এই ঘটনার আগে তো দৌড় দিয়ে যেতে পারলেন স্যার ম্যাডাম এটা কি ধরনের কথা এটা আমরা কিরকম বুঝা যায় আমরা গ্রাম থেকে আইলাম করি একবারে তোমরা বেকার করে লিতাইনি এখন তোর বাবার বাড়িতে গিয়া ফিসারত না আগে আমি বারবার কইছি ইংলিশ মিডিয়ামে পড়াইতাম না তোর কই নাই তা তোরা টাকা লাগে এখন আনত না তোর কোন বাপে দে এখন তা নিয়ে জরত না আমি দিন মজুরি বেটা আমি পারতাম না তোর তার লগে তাও কুয়া দিতে ইংলিশ মিডিয়ামে পড়াই আর আমি কিতা খারাপ লাগিন পড়াই আননি বেল কয়টা বাজিল 10টা 11টা বাজি আছে ও নেনা ঘুরে গিয়া চা এক কাপ পাঠাইতে পারছে না তাই আমার ব্যাংক করিও গনে না কয়টা বাজে আবো ই মা তু নাই আবো যেন ওই যে ভাই তুমি চাইলাম না হরুতাই গো নাই তাই আমার কিতা বেঙ্গল ঘুরিও মনে করছে না আজ বুধবার মাপ পাওয়াই মু তোরে আমি বাড়িতে আইলু আই সদরুর কি জিনিস আজকে মাপ পাওয়াই মু দাফে দাফে মাপ পাওয়াই মু আই আরে বাপ রে মা স্কুল দিতাম না লেট এলে দিতাম না কাকরে বাবা আমিও তো জানি আজকে তোর স্কুল অফিস তোর আব্বা বন্ধ গেছো নাই লক্কু আল্লাহর বেটায়ও আজ সময় দেখিলছে না লাগছি ভাই উড়া তারা তাই না বই ভাই পাত্তাও নাই ও দেখি আর আইদরা আবার মুখে কেন উন্দা তুতা বানাইয়া তুচ্ছ কিতা ঘরের বাড়িতে আজকে দেখতাম এই গাটাও খোলা ইবাজিও তো এখন আমি কিতা বারে ভিতরে কাম করাইতে আমারে তাই আমার কিতা মনে করছে ভাব তোমার কিতা কিয়ালুয়াল নাই নি না স্কুলে যে তুই বা দেরি হর ইগুরজেন ফিস দেওয়া লাগবো আমার খেয়ালর জায়গা রাইছত নেই আমি যেন ওই বিয়ানি বেলা গেছিলাম যে 4টার সময় আর এখন রাইত দিন কয়টা বাজে 11টা বাজে আছে কোনটা চা বানি কোনটা নিয়া দিছিলেন আমি তো জানি তুমি বাড়িতেই পাই না আর ফিস আছে তুমি যাইবা আর আইবা আমি তো মন করছি গরু গাদানিত গেছো এখন তোর বাবার বাড়িতে গিয়া ফিসারত না আগে আমি বারবার কইছি ইংলিশ মিডিয়ামে পড়াইতাম না তোর কই নাই তা তোরা টাকা লাগে এখন আনত না তোর কোন বাপে দে এখন তা নিয়ে জরত না আমি দিন মজুরি বেটা আমি পারতাম না তোর তার লগে তাও কুয়া দিতে খালি মানুষের দেখা দেখি বেটি আজকে আমার কত বড় বিপদ হারাইছ না কোনো আমার একলা নি ইংলিশ মিডিয়ামে পড়াই আর আমি কিতা খারাপ লাগিন পড়াই আননি যেটুকু না চাকরি পাইব তুমিও তো খামাই খাইবাই নানি না আমি একলা খাইনি বাংলা মিডিয়ামে পড়ি আর চাকরি উকরি পাইছুন নানি আসানগর গুটা ধরতে নি এখন ইংলিশ মিডিয়াম আমার ইংলিশ দেখাইছ না অন্তি হরিয়া জায়গা নালে 1 লাখ মার ফলিয়ারি বাটে পালাই দিম না বাংলা মিডিয়ামে পড়িয়া পাইছুন এখন আগর ইতা না এখন যাবা যাব বা ইংলিশ এখন বাংলাত পাই না ওই তুই তিরিয়ার মধ্যে পড়িছে আর পুয়া বা যদি ইংলিশও নি তুই আমারে জ্ঞান দেওয়া চাইছত নি সদরুল তো বেকার হইছে না তোর মান কত লাগছে করি বেকার হইছে যা ও যে হেদিন কো যেগুন কাটির তোলে টাকা দইছ অন্তে কি গিয়ার কুদে যা যা তাই আমার এই কার ইংলিশ আর বাংলা তাই তৃতীয় বলন তো আর না রে ইংলিশ মিডিয়াম কলবা গাড়ি উড়তা পাগর গিয়াইলে প্রাইভেটর সবাই প্রাইভেটর সাইরে ভাই আমারে তাই ইজো করাত লাগছে কুয়ানিত লাগছে সবাই আইলাস না শান্তি হইবি ইনো আমার কাছে না আর রইছে নি সারা তো চাকি করে লইয়া গেছো গিয়া আল্লাহ মাহবুব যে গরম লাগে ই গরম কিলা কিতা করা সাদা খাই বইয়া রে ইগো স্কুল থেকে আইগল রে বা তুমি দেখি আবু বিছনাত বই রইছো আমি স্কুল থেকে গিয়ে আইলাম তোর আমি বাজারও হইতাম ও রেডিও ইয়ার ঘুরতে থেকে এখন উঠিলাম গরম লাগে কিলা দেখলে না রে তুই এটা তো গরম আমি কিলা যাইতাম যাইয়ার তোতে বই আমি প্রত্যেক দিন স্কুলে নিয়া দিয়ে তোমার বাজারও যাওয়ার তুই স্কুল থেকে আই গেছত নিয়ে নাইও কিতা করছ স্কুল তুই আইছত নি সারা নাই তো লগে তুই আইছি তো বা মাস্টার আছো সারা দেখলা তো সিসি ক্যামেরা লাগাইলা আছে সবটা লাগাইলা আছে তেনে নাইগো স্কুল তুই আইলে খার বর্ষা তুই আইছত ও ডেইলি অনুবাদ রইতাম নি আমি পারবো এটা সারা আসই তো বা তুই সিসি ক্যামেরা বর্ষা নে না তুই আইছত দুগুণে না অন্য ফালিতে পারতে না আর স্কুলের সাইড গুণে না তা ফালিতে পারবানি অত মাস্টার গুলো আজকাল তার ডিউটি বালা করে করেননি দেখো না কোন রকম চলে আর সিস্টেম আর তুই আইছত বা ও করতে ও করো আড্ডা মারতে গপ করতে হ্যাঁ বেটাই তোর গপ অন্য বইতে ও কাম করতে বাবা এখান 5 স্কুল এটা নাই তোরে মুখ খাওয়াইয়া পর্যন্ত দে আচ্ছা ঠিক আছে ওইলে নেনার কিচ্ছু হইলে তোর মানে ফিট খালি যেত না আরে না দেরি হয়ে যাচ্ছে
জলদি আয় আইয়া আবো সারা কাম রইছে তোর বাপর লগ লইলে ফড়িতে পারতে না তোর বাপ যে লা মানু তোমরা ওলা মানু বানাইতা চাইতে আয় সারা নে নাইন গিয়া আর শুন জলদি আয় তোর বাপর করো জিন্দেগানে যাওয়া দিলাম আমার হিম্মত হইছে না তোর বাপরে এখানটা কথা বুঝাইবা আয় জলদি আয় মাদো কিতা আমারে আম অনুষ্ঠিত লিয়া দি ওচ্ছা ওজন কইছিলাম যে না মানুষের করো ও আরে খা মানু মাদো আমারে আম অনুষ্ঠিত দেওয়া লাগবে দোস্ত না রে না আমানু বাজারও বিকে না আমানু তোর বাপ আমি না মানে আম অনুষ্ঠিত দেওয়া লাগবে আচ্ছা যা স্কুল তুই না গিয়ে আগে হাই রে হাই প্রাইভেট স্কুল ওখানে আমার হুয়া না করে পড়ানি দিয়া আমার খাল প্রাইভেট স্কুল ওখানে আমার খাল কিতা করমু আর কিতা রে কিতা কর দেখুন কয় খবর পাইছো তুই আর কইয়ার লাভ নাই আমার খবর নানান টেনশনে আমি ঘুরি আর খালি তোর বা যাইলে আমার বড় আশা উঠে রে বেটা ও আল্লাহ আমার বেটিয়ে লড়াই করিয়া ও পুয়া ঘুরে ওলা ইংলিশ স্কুলে দিছে দিল আর তোর বেটি তো বাগিয়াও গেল কারে আরে ভাই বেটি স্কুল আরে আরে নাবি বাতি জ্বলে আর আমার ভিতরে কি পরিমাণ জ্বলা জ্বলে পাত্তি জ্বলেন না রে এগু তো আর এক লিঙ্ক করিয়া দেওয়া রানি ওকে পুয়া লইয়া আইলো আর মাঝে বাড়ে রইলো স্কুলের আর তোর ওকে পুড়ি লইয়া গেল তোর বেটি বাড়ে রইলো তো ওকে একখানা ভিতরে একটা সম্পর্ক হইব উত্তরে একটা বালা একটা খেলা লাগছে রে বাবা বেটি স্কুল লইয়া হায় রে হায় আর কিতা করতে বেটি গেছে আর কিতা করতে চল 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 চিন্তা করতাম চিন্তা করি আর কোনটা করবার নাই পারতে ওলা তুনো ভাই বেটি স্কুলের বারিন্দাত বো আর আরে ঘুম আসতে তুন লইয়া আইতা ওলা যে কোনো ডিপটি গুললি ওই তুই এক কাম কর প্রিন্সিপালের কাছ থেকে খবর লো বেলে তোর বেটি কোনবাই গেছে বুঝলি না আর কোন খানার সুগড়া আগে আইয়া না জগড়ে না আগু দিয়া দিবি করে তে তুই একটা খয় খবর পাইবি বুঝছো তুই আইন যে তুমি একটা খবর কইছো ঠিক আছে খবরটা আমার লাগে দেখার জরুরি না দেখ আনলে তো কোনো সন্তান পাইতে না কারণ হলো গেছে গেছে চাই আমি কার খবর কি গেল তো প্রাইভেট স্কুলে দুনিয়ায় শেষ না গা ছিলে কিতা হইছে কি একটা খবর কইছে প্রিন্সিপাল লয়ে যেন খবর করি আগু দিকবার লাগে কইছে না আগু দেখা দেখা না যাই উঠিয়া এটা খবর লাগে দেখ মই প্রিন্সিপাল লয়ে কিতা হয় কোনটা তো বুঝলাম না রে আমার বেটি আগে আগে 2-1 ঘন্টা আগে আইতো একটু দেখা যায় তাইও দিরঙ্গিয়া না না যেত তাও আমি আমার ওগুলো খয় খবর লইয়া লইয়া সব সময় টাকা লাগবে নাহলে আমার আগে ওলা রঙে তামাশা আমি তো রুল এখন আর বেমরাইস না চুপ থাক ঘরে গেলে বাদেনো আমার ভিটিত নু লুয়া লাগবো দূরে পড়াই আর আমি স্কুলও কান্দিস না ইয়া আল্লাহ আজ বাড়ি দিয়া খিলা মুখ দেখাইতাম আমি তুই না খিলা খাটিছত রে কুম্বাই পড়ছ লকটিছত নি ইয়াল্লা আজ আমারে হাড়ি দিতা তাইন ইয়াল্লা ও যে এলো ওইদিন খুব সুগরা রে ফাওয়ার বেদনাম চাপলে লইয়া দিছি আইছে আজ কাটি লইছে ইয়াল্লা স্কুল মাস্টার তো দেখছি না রে ইয়াল্লা রে মা ইয়াল্লা আজ খবর আছে আমার আয় আয় ন কান্দিস না বেমরাইস না নাহলে আরো কইব দিমু ওই ঠিক আছে নেই নেনারে মারছত কেনে হ্যাঁ শুন দেখি ইংলিশ শিকাই লাগে নেনা ফুরাইলি যে হাল্লা শুরু করছত কেউ লাগি মারলি ঘুরি আমি কেন মারলাম স্কুলে মায়ের করতে মনুর ফুয়ার লগে মনুর ভুয়াই আগে একদিন তোলা হাত উঠাইছে আমার নানার উপরে হ্যাঁ আর স্কুলের মাস্টারটা কেন তখন আজ মনুরে গিয়া বাড়িয়ে চেষ্টা করিব লাগতাম তার ফুয়া আটাই তুলে না আমি একটাই লইতাম আজ তারা একাইতাম ইংলিশ স্কুলে পড়া আজ মনুর কামছে ইনো আমার লগে দেখ দেখাই যাও ওগুলো গিয়া দেখ তোরে আমি ধর্ম আইয়ার আমি এখন হুকুম হবা দিও শেষ করি আইয়ার তোরে বাড়িয়া চেষ্টা কর যাও না ওগুলো এটা মনে করছো তোমারে আর হিগে আমার একটু চক্কা ফুয়া পাইছিল খালি বাড়ি মারতো ওই সদরুল খান রে সদরুল ওই সদরুল কিতা বাবা সব কিতা হইছে অত টাকালে চিল্লাও দেখি আবার আতো লাঠি ছোটা লইয়া কেন তোমার জামাই কেন সদরুল তারা কো বাড়ি তো দেখো ইনো আমার লগে গাগ গাগ করিও না তাই লয়ে গিয়ে গাগ গাগ করো তাই তোমার বাড়িত গেছো আমার ভাই গেছে নি তার ফিট লাল করতাম আজ আমি ইয়াল্লা এই বেটারা তো দেখে আবার যে মোটা গল্লার আমার বেটা ও তোর ফাজুনিক গুলো ইয়া গেছো ইংলিশ স্কুল নেনা ফরাইয়া বিফোর ডাকি আনলাম না কিতা আজ পাইছি না নাইলে না একবারে জামাইবো দকুরে চেষ্টা করি ফেলাইলাম বাইক গেছে কারণে আজ দিনের ভালো তার স্কুলে যেতাম গিয়া প্রিন্সিপাল তারা জিয়ার করতাম তারা খানো তখন নাইতে যদি অত বড় বড় ঘটনা আবার সিসি ক্যামেরা মেরা সকলতা আছে তারা খানো তখন
আজ ঘুরে পাইলাম না, তারে পাইলে ফিট লাল করিলাম। দিনের বেলা তোরে বাড়িত গিয়ে আজু পাইছি না, নাহলে আমার কৌ রাখো তোর উঠানো তোরে ফিটিটা। যা আমিও তোরে পাইছি নাই, যা পাইছিস। তোরে পাইছি না, নাহলে খালি আমার খসম কাটা আসো তোর উঠানো ফিটিটা, নাইলে আমি খুব হারি। কিন্তু আমিও তোর বাড়িতে ফিটিতে মাসলো। এগুলো তো আমি কত ভাইলাম, এগুলো আমি মারলাম না কেন? কি কো তোমার বেটি আমার হয়ে যায় আমি অমানুষ। আর এগুলো আমি দোকানের লাগিয়া আমার একবার গুছাটা ফানি হয়ে গেছে। যা আর খাম নাই। কিতা পাই লাঠি লইয়া দিন পর খানো হিয়ালল মারাত গেছলাম। যাও বা চৌধুর লগর ফুয়ায় আমার ফুয়ারে মারিয়া দিন পর আতু কাটি ফেলাইছে। এই মাইডাঙ্গা খরাত কি এক কাম করো না, প্রিন্সিপালের ন যাও, দুজন গিয়া আর সমাধান করিলাও না। মাইডাঙ্গাইতা পালা না, বুঝছো নি? যাও বাড়ি যাও। হ্যালো স্যার, আমি বড় দুঃখিত আপনারা ফোন করি আর পারছি না। আপনারা স্কুল থেকে যেন আমার বহুজন গাই বইস ওগুর কোনো খবর লইয়া দিতে পারবেন ওইলে আমি স্যার কালকে আপনার আইতাম। ঠিক আছে আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, কালকে একবার 10টার সময় আইব। আচ্ছা 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 ঠিক আছে, রাখি। মানেসা, ও মানেসা, হই হে তুই তো গরম নাই। আমি কোনটা বুঝলাম না, কানু গেল। হই এটি কানু চিন্তা করো, ইংলিশ পড়ান লাগিয়া না রে, তাই রান্না বাড়া হতে ধরিচ্ছে। এখন দেখো না তাই আড্ডা মারতো করিয়া আমার এবার ফাটাইও, তাই অন্য ভাই আড্ডা মারাত গেছে গা। হ্যাঁ চিন্তা করো, আর আমি মাতিলে মানুষ কইব আমি বাদ। আর তাই কাণ্ড গুণ দেখো না, গুলামর ভুড়িয়া যাই হোক, আজ যাই হোক। কানো আসলে আমি তোমার দোকানে গেছিলাম, ও পুরা আমার দোকানে যেতে কেন কোসাইন তুই নিবে আমার এখানে দোকানে যেতে তোর মূলকে আজ দোকান ওর। আমি আবার কিতা করছি? আমি জানি এগুলোকে পারতাই না আমার লগে ইয়া করবা। ওই আমার তুমি জানিস নি, ওই ওই হিগুর যদি তো মাত মাত হচ্ছে তাই হিগুর করে গেলে কেন আপনি? হ্যাঁ ওই ওই হিগুর করে গেলে কেন আপনি? হ্যাঁ সাহসান কিতা ঘটলো তাই তোর বাবার বাড়ি থেকে পানিয়া টাকা দিস, আমি আর তোর ইংলিশ স্কুল না। হ্যালো হ্যাঁ স্যার, কালকে আমরা দুজন আইমু। আচ্ছা আইমু আমরা। হ্যাঁ আমি তোরা না মারলাম, আর স্কুলে তোর খবর খবর কি আর চিন না বা নেনাইতে দেন মায়ের করছো নো ফোন আইছে। যদি ও খবর হয় তে আমি যাইমু, আর যদি টেকা বুঝার কোনো মা তুই থাকে তোর বাবার বাড়ি থেকে আনে, তোর বাবার অন্ত থেকে আনে, বুঝত নি? আমার আর মিজাজ গরম করাইছে, আর মিজাজ গরম করাইছে। যা বুঝি, যাই হোক। একলা একলা বদমাশ আছে। আমি পয়সা আমি তোরা ইংলিশ এ মাতে কত হয় মাত করাইছো। আস্তা ইয়া খালি সেং সেং করিও না। আস্তা শৈল্য লাগাইছি ওই যে এটা কাপড়, এটা আমার খালি সেং সেং করে কি আমার মাথায় হিং গাইছি না বা। তুমি আনামাতি থাকো, খালি চিল্লাইও না কি আমি নো আসি না, সব আমি দেখি। সপ্তাহ তো তুমি দেখে তো টাটা বালাইছো তো, সপ্তাহ দেখবো কেন কইস না? ও তোমার গুছাতে যাই মুগা আনতে গিয়া তারপরে তুমি সপ্তাহ কইস না। আয় আচ্ছা কোন প্রিন্সিপালের লাগে মাতিয়ে বা আমার মাথাও তো ঠিক না, গরম হয়ে যায় মাথা, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, এটা চিন্তা করিও না, আমি বেজান প্রিন্সিপালের লগে মাতিছি, বুঝছো নি? ও নো ও আচ্ছা আচ্ছা আইছি। আর কতক্ষণ বাকি? ও তো আই গেছি, ও দেখলা না কতটা বাইক কবে আমাও। জান মান কিলা কিলা লাগে না আমার। কিতা বার কিলা কিলা লাইতো আও। ও নো এজন মানুষের চিন্তা পাইছো। চলো চলো দেখি, চলো যাই, আমরাও যাই। ওই রুম কোন খান? ও তো দেখলা না। ও হো আউল দার গইব ওই ও নইব না। ওই আমরা ওবা প্রিন্সিপাল রুম আসুন তোমরা তো মানুষ কি তার লাগিবা? না, আমরা প্রিন্সিপালের লগে মিলিতাম, আমরা দরকার আছে। প্রিন্সিপাল আসুন নি রুম? আসলে তোমরা যে স্যার লাগে মিলিতা স্যারে তোমরা ডাকাইছো নাকি? বাবা ডাকাইছো করে কো আইছি। আচ্ছা রাখো, আমি স্যারকে তোরা ঠিক আছে। স্যার কেন বলে মানুষ চল আইতা না? ওহ গার্জেন এরা তো দেখাইছি আমি। ও আইতা আইতা যা যা বেটি, তুই আগে যা বেটি, অর্থাৎ আমি কোনো আইসলাম নি, অর্থাৎ তুই তোর যা। ভাবির আগে ফাটা। ও আপনারা আইসুন, ঠিক আছে চেয়ার তো বইন ওদিকে বইন। আর এই সিকিউরিটি
ওখানে আরো কয়টা চেয়ার দেবো লাগলে বই না আপনারা বই। আপনারা তো শুনলা বুঝলা অত সময়, এখন আমার কথা আপনারা শুনুন, না বুঝিয়া না দেখিয়া আপনারা তো গার্জেন দপক্ষর উত্তেজিত ইয়া লাভ নাই। আগে তো যাচাই করতা আপনি এই ছেলেটার যে গার্জেন আপনি কেন আইন বিস্তারিত বুঝুই না আপনি। আমরা যেখানে সিসি ফুটেজও আছে, কার দোষ কার না আপনি ওখানে দেখিলে পরে কি একটা বিচার আচার করা দিব। আপনি এই বাবা তো আইন, আমার কথাগুলো আপনি বেঙ্গলি ভাবে মাতি আর বেঙ্গলি ভাষায় আপনি তো বুঝলাম। আপনার বাচ্চা ওই দেখুন ক্লাস 2 এবং এ সেকশন অফ ওই দেখুন আপনার বাচ্চা এখানে দেখলা ও বাচ্চাটা তার একজন বাচ্চার আরো সাইটে মানে মধ্যে আর একটা বাচ্চা আছে। এখান থেকে ওই দেখুন আপনার ছেলে আগে মানে হেরে একটা মারছে বুঝছেন, মারার পরে ও ছেলেটা আবার মারছে, মারার পরে এখান থেকে তারা সরিয়ে গেছে ক্যামেরার বাইরে, কিন্তু হ্যাঁ সরিয়ে গিয়া তারা এটা খাদাইয়া তারে আরো এক রুমের মধ্যে নিয়েছে। এই দেখুন এটা সি সেকশন। শুনুন আমার কথা শুনুন, এখানেও গিয়ে দেখা যায় আপনার ছেলে তারা মারছে, আমার কথাটা শুনুন না, আমার কথা শুনুন আপনি। তার হাতটা জখম হয়ে গেছে দেখলাম আমি। এখন মানে ওই তো ইকানো তখন আপনি আপনি আবার পানি ফাইলেই আমার যে ইকানো হার দোষ। আমার কথাটা আপনার শুনুন, ছেলের। আমি হরুম এটা বুঝিয়ে না, ক্লাস সেকশন এটা বুঝিয়ে রয়েছে। আমার কথা হইলো ওটা যে আপনারা যদি এই ক্লাসের মধ্যে যদি একজন ম্যাডাম বা স্যার থাকতা তো তারা দুইজনে এই সেকশন বদলাইয়া ঝগড়া করতে পারে। না না ম্যাডাম আসলা, ম্যাডাম থাকলেও মানে এই বাচ্চা অন্য বাচ্চা থাকে তো কিচির মিচির একটা মানে সেকশনও কমসে কম 60-65-70 জন ছাত্র থাকে। তে এটা হইলো কথা 60-70 জন যে জায়গা তুমি তাই দেখা এটা আমরা ফারতাই না ছাত্র মানে কইলেও মানে ম্যাডামটা খান দিছে না, কারণ হয়েছে গিয়া অন্য বাচ্চারে মানে এটা জিও করে। আজকে যে আমরা ওই যে সিসি ফুটেজ মনে করা যে আমারও দেখা যে কোনো গার্জেন দেখাইবে, এতে দিয়ে তার মানে লাভ কিটা? মনে করুন এটা ঘটনা কিছু হইলে আমরা দেখতাম পারবো কিরকম ঘটনা ঘটছে। আচ্ছা, ঘটনার পরে যদি দেখিয়া যদি মানুষের যদি আগুল খাটে না তে তো ঠিক আছে তোমার টানটা, আর ঘটনা হওয়ার পরে যদি তুমি তাই সিসি ফুটেজ দেখাই তে তো এটার কোনো জাতির দাম নেই। এটা তো করতে কিতা এই সিসি ফুটেজ যদি তাকিয়ে থাকে ওখানে অলরেডি একজন মানুষ থাকার দরকার। এটা একটা কথা হইতে পারেন, সিটি যে দেখাইতো এরপরে তুমি অনলাইনেও দেখাইতে যান আমরার দোষ নাই আর তোমার তান দোষ, এটা কিরকম কথা? এখন আপনি কিতা কইতা চাইতরা যে আমরা কন্ট্রোল রুমের মধ্যে যেখানে সিসি ফুটেজের যেখানে একটা মানে কন্ট্রোল রুম একটা থাকে, এটার মধ্যে একটা মানুষ বোয়ার থাকতো সবসময় থাকতো। আপনার কথাটা ফালাইবান না, 100% এটা তো আমি একমত। তবে এটা আমি আপনি যেটা কইছেন আমার চোখ এখনো নগদ খুলি গেছে। আমরা ডিরেক্টর আসই তারারে আমরা কইমু যে ইকানো আপনি যেটা ব্যবস্থা কইছেন এই ব্যবস্থা সিস্টেমে মানে আমরা স্কুলটা চালাই। শুনো, আজকে যে বাচ্চার যে জখম হয়েছে আর আপনার সিটি ফুটেজ আমরা দেখিও কোনো লাভ নাই, কিন্তু আজকে যে কোনো মহলে যাওয়ার পরে ওখানে স্ট্যান্ড ইন বাদ থাকে, যদি ছোটখাটো বলে কলকাতার বিরাট একটা লইয়া যদি কোনো খেয়ে বাড়িয়ে যায় যে যাওয়া ধরে যদি ওটারে আক্রমণ করে, আজকে বাচ্চা একজন মারিলে রায় তুমি সিসি ফুটেজ দেখিয়ে কিতা হইতো? এই সিসি ফুটেজে তার জীবন দিব না তার চারিও আঙ্গুল দিব? এটা একটা কথা না, এটা তো আমরা বুড়বো বানাইবার লাগি সিসি ফুটেজ সিটি ফুটেজ। এখানে অ্যাটেন্ডেন্স একজন যদি মানুষ থাকতো তাইলে তো এই ঘটনার আগে তো দৌড় দিয়ে যেতে পারলেন স্যার হোক ম্যাডাম। এটা কি ধরনের কথা? এটা আমরা কিরকম বুঝারায়? আমরা গ্রাম থেকে আইলাম করি একবারে তোমরা বেকার করে লিতাইনি, খালি ইংলিশ মিডিয়াম দেখাই আমরা বেকার মানে আমরা বাচ্চারা এখন থেকে আর যত হইতাম না। কি হাল শুরু করছো তুমি তাই? আপনার কথার মধ্যে 100% আমি একমত আছি। আপনি যদি উত্তেজিত হইবা না, আমি আপনার কথাটা আস্তে করে কইলে আমি বুঝার জ্ঞানটা আমার আছে। আপনি যেটা কইছেন তবে এই জ্ঞানটা আমরা নাই এখন অব্দি। আপনি একজন নিশ্চয় আপনি মানে আমি শুনছি মানে আপনারা আমি গ্রাম্য মানুষ বা আপনি কৃষিকাজ এই সমস্ত কিছু করেন জানি কত সবর মানে আমরা ক্লাসের মধ্যে সবর খবর রাখি আমরা। তবে আপনি যেন আজকে একটা কথা কইয়া যেন আমার খানো হারাইয়া দিছ, এটা কিন্তু বাবার বিষয় আছে। আপনারা দেখুন গ্রাম্য মানুষ হইয়া আপনার ভিতরে জ্ঞান আছে, আর আমরা অত জ্ঞান অর্জন করার পরে এরপরে আমার মধ্যে জ্ঞানটা নাই। ঠিক কইছেন আপনি, বড় বড় বিশাল মার্কেট বড় বড় স্মার্ট মানে যেটা মার্কেট আছে এটার মধ্যে কোলগেট ব্রাশ নেওয়ার লাগিন মানে ওটা দেখার লাগি পর্যন্ত কন্ট্রোল রুমে মানুষ দেখা যায় খেয়ে নেয় কিনি, কিন্তু এখানে মানুষের জীবন সিসিটিভি মানে ফুটেজও অতটা জীবন এর পরে এটা নিয়ে কারো চিন্তা থাকে না। আচ্ছা আপনি উত্তেজিত হইবা না, মাথা ঠান্ডা করেন, আপনি বই এখানে আরাম করে নেবেন। ঠিক আছে, আপনারাও শুনেন সবে যে এই সমস্ত গাফিলতির কারণে প্রায় বড় বড় ক্ষতি হয়ে যায়। আপনার কথা আমার জ্ঞান খুলিল।
যে বড় বড় মার্কেটও তারা সিসি ক্যামেরা লাগাইয়া রাখলেও কিন্তু একজন কন্ট্রোল রুমও মানুষ বসাইয়া রাখে যে তার 10 টাকার মাল চুরি হয়ে যাবে। আর আমরা ক্যামেরার নিচে তো কোটি টাকা কইলেও তো কম হইব, কতটা জান মানে এই ক্যামেরার নিচে তাকিয়েও কিন্তু আমরা এটা লিয়ে কোনো ভয় করি না। এটা একটা বাবার বিষয় আছে আপনার কাছ থেকে যেটা আমি শুনছি, এটা আমার ডিরেক্টর সাহেবকে কইমু। কারণ এর কারণে দেখা গেল এই যে খাটিগড়া একটা স্কুলের মধ্যে একটা সাকিবুল একটা ছোট বাচ্চা তার একটা ঘটনা ঘটছে, এটা অত্যন্ত মানে দুঃখের বিষয়। মানে আমরা দেখছি তো অনেক নিউজের মাধ্যমে যে দেখিয়া মানে আর কি চৌকর জলটা এমনিও শুকিয়ে যায়, মানে দেখিয়া খুব আতঙ্কিত আর খুব কষ্টও লাগছে। আর আমি বাকি স্কুলগুলারে যারা কইয়া আপনারাও মানে এটা করবা যে এর কারণে একটা বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখরা, আপনারা যতটা স্কুল আছে সিসি ফুটেজ আছে ঠিক আছে, কিন্তু কন্ট্রোল রুমের মধ্যে সিসি ফুটেজ দেখানো নিয়ন্ত্রণে মানে রাখেন। এখানোর মধ্যে মানুষ একজন যেমন একটা ক্লাসের মধ্যে টিচারের যেরকম দেওয়া হয় ক্লাস করানির লাগি, ওইখানেও একজন মানুষ সবসময় মানে এই ক্যামেরা মানে দেখার লাগি মানে সবসময় একজন মানুষ বসাইয়া রাখার মানে আমি একটা অনুরোধ জানাইলাম। আর এটা কইয়া আমি আমার মানে এই নাটকটা কি বাইরেই আমি এটা কইছি, আপনারা ওটা একটা চিন্তা করে দেখবা। আর আশা করি এরকম থাকলে ঘটনা হওয়ার আগে ইনশাআল্লাহ এটা হয়তো একটু 100 না হইলেও মানে 80% ঠিক করা সম্ভব। ধন্যবাদ।